قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة ظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله رجل قلبه معلق بالمسجد أو كما قال عليه الصلاة والسلام. وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا शाम है अल्लाह अल्लाह वजीफा सुबह मेरा शाम है हर घड़ी ला पढ़ मोहम्मद मुस्तफा का नाम है. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना. আসমান জমিনে সবাই বলে নবী গো শুনিয়া আপনার কালাম. আসমান জমিনে সবাই বলে নবী গো শুনিয়া আপনার কালাম. আপনি নবী দেখে বলেন আমার আল্লাহ পাকের মধুর শান. আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এসেছি একা যাব একা সঙ্গে কেহ যাবে না যাবে না. আরে কবর দেশে আপন হয়ে সঙ্গী কেহ রবে না রবে না. পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আর যিনি মোদের আপন হবেন যিনি মোদের সঙ্গী হবেন তিনি শাহে মদিনা. লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. सब एतबा में हुई बटता है बड़ा नूर का. अल्लाह 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 अल्लाह. मैं गदा तू बाद
बादशाह भर दे पियाला नूर का। अल्लाह 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 मेरे गदा तो बादशाह भर दे पियाला नूर का। नूर की सरकार है क्या इसमें तोरा नूर का। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्লাম। আমার ভাইরা, যখন আপনি জন্মিলেন সুন্নত রীতি ছিল এই, হয়তো করেছেন বটে, আপনার ডান কানে আযান দেওয়া হলো আর বাম কানে ইকামত দেওয়া হয়েছে, ঠিক কি না বলেন? যারা সচেতন তারা এটাই করবে। একজন মুসলমান তার সন্তান হবে এগুলো করতে হবে, ঠিক না? এবং সুন্দর একটা নাম রাখতে হবে, আকিকার সময় আকিকা দিবেন, এগুলো বাচ্চাদের জন্য দরকার। আপনি জন্ম নিয়েছেন, আমি জন্ম নিয়েছি, মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এই আমার বন্ধুরা, আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, তার মানে সামনে নামাজ আছে। ইকামতটা কখন হয়? যখন নামাজের সময়। ইকামত হয়ে গেল, কত সেকেন্ডই বা বাকি থাকে জামাতের? খুবই কম, অনেক কম। এর মধ্যে একটা কথা বলি, আল্লাহ বলে তুরাজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। এমন একটা দিন আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ফেরেশতা সমস্ত রূহ সমস্ত আল্লাহর যত সৃষ্টি রয়েছে আমার আল্লাহর সামনে হাজির হতে হবে। ওই দিনটা এতটুকু লম্বা হবে, আল্লাহ বলছেন ওই দিনটার পরিমাণ এত বড় হবে, এই দুনিয়ার 50,000 বছর যতটুকু হবে ওই দিনটা একদিন অতটুকু সমান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত বহু বছর চলে গেছে, তাই না? খুব বেশি কিন্তু না, মাত্র 9,000 বছরের মতো, কিছু কম অথবা কিছু বেশি। যদি পরকালের সময়ের সাথে তুলনা করি, ওই জগতের এক দিন আর পৃথিবীর জমিনের 1000 বছর এক সমান। আর এখানে তো বললই একটা দিন এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ। যদি তাই হয়, ওই জগতের একদিন যদি এই জগতের 1000 বছরের সমান হয়, তার মানে আপনি কয়েক সেকেন্ডের জন্য দুনিয়া আসলেন। এই জন্যই ইকামত হয়ে গেল। এখন আপনার জামাত শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তে। 70 বছর বলেন, 100 বছর বলেন, কিংবা তার চেয়ে বেশি বলেন, যাই বলেন না কেন, এই পৃথিবীটার ক্ষণিকের সময়, অল্প একটু জায়গা, কয়েক সেকেন্ডের ব্যাপার। এই আকীদা বিশ্বাস রাখতে হবে, এটা হলো একটা সরাইখানার মতো, সফর হালতে আপনি এসেছেন, থাকার জন্য না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি যে বাড়ি ঘর থেকে এখানে এলেন, আজকে দাবি করছেন এটা আপনার। আজ থেকে 25 বছর 20 বছর বা 50 বছর আগে দাবি করতে হয়তো আপনার বাবা, আপনার দাদা, আজকে তারা কিন্তু এই বাড়ি ঘর রেখে চলে গেল। আপনিও দাবি করছেন আপনিও কিন্তু রেখে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা?
চিরন্তন সত্য। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, যে জন তোমার আপনা সে তো মদিনা। ঠিক কিনা বলেন? উনি আগে ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। আপনার দুঃখে তিনি দুঃখী হন, আপনার সুখী তিনি সুখী হন। সুবহানাল্লাহ। আসছে যে সামনে কথাগুলো নিয়ে সকলে বলি ইনশাআল্লাহ। ও প্যারে হাজিরিন, বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে না ঘিয়ে এলো। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে না ঘিয়ে এলো। এমন করে সবই একদিন, এমন করে সবই একদিন হয়ে যাবে পর, তোদের হয়ে যাবে পর। এই পৃথিবীর সবই যে পর, নয় কোনো আপন। এই পৃথিবীর সবই যে পর, নয় কোনো আপন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, সে বিশ্বাস আদব প্রেম নেই। কিছুক্ষণ সময় বসে যান। আজকে এই মাখারি পশ্চিম পাড়, এই যুব সমাজের মাহফিল এমন হতে পারে কারো জীবনে জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, হতে পারে। গত বছর আপনারা কষ্ট করে মাহফিল ইন্তজাম করেছিলেন, তাই না? আমাদের সৈকত ভাই সহ যারা ছিলেন, আপনারা ইমাম সাহেব ভাইজান, খাজা সাহেব, খাজা ভাই, ওসমান হারুনি ভাই ছিলেন। তো এমন তো কেউ আছেন যারা গত বছর ছিলেন, এই বছর নাই, আছে না? এই জন্য চিন্তা করেন, হতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের একটা নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আমার নবীর উসিলায় আজকে আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আমার নবী একটি গোরস্থানের সামনে দিয়ে যাচ্ছিলেন। আমার নবীকে এত কিছু চিন্তা করতে হতো না। শোনা, আপনার মতো না, আমার মতো না। আল্লাহর ওলিরাও দেখেন কাশফ যাদের আছে, ঠিক কিনা বলেন? তবে আমার নবী আরো ঊর্ধ্বে। যত নবীর যতটুকু দেখে এতটুকু জ্ঞান যে আমার নবী ঘুমাইলে কোনোদিন ওযু ভাঙবে না, এরকম ছিলেন। তো বললেন, ও সাহাবীরা, এই দুইটা কবর দেখতে পাচ্ছি, তোমরা কি দেখো? ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তোমরা কি বলতে পারবে যে এই কবরের মাঝে কি হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, মুঝে মালুম নেই, আপ বাতায়ে তো মে মালুম হ্যায়। বলে, শোনো, এই দুইটা কবরে আযাব চলতেছে, খুব বড় ধরনের আযাব কিন্তু তা না, অথবা খুব বড় ধরনের পাপ কিন্তু তা না। দুইটা কবরে দুই রকম কারণে, দুইটা অপরাধের কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার বন্ধুরা, নবীজি বললেন, একটা কবরে এমন কারণে আযাব হয়, ওই ব্যক্তিটার সব আমল ভালো ছিল, কিন্তু ওই ব্যক্তিটা প্রস্রাব থেকে সে ভালোভাবে পবিত্র হতো না। আপনারা তো জানেন যে আসসালাতু মিরাজুল মুমিনিন বা আসসালাতু মিফতাহুল জান্নাহ, জানেন এগুলো? নামাজ বেহেশতে চায়। আর বলা হয়েছে ওযু মিফতাহুস সালাহ, ওযুটা হচ্ছে নামাজের চাবি। ওযুর জন্য শর্ত হলো পবিত্রতা, নামাজের জন্য শর্ত হলো পবিত্রতা। আল্লাহর সাথে মিলিত হবেন, এটা শর্ত তো পবিত্রতা। আর জাহির আল বাতিন সব দিক থেকে আপনার আত্মাকে, সবকিছুকে, কাউকে পবিত্র করে আল্লাহর সাথে মিশতে হবে। কথা বলেন ঠিক কি? যেমন শুধু শরীরের পবিত্রতা দিয়েও ইবাদত কবুল হয় না, আবার এটা ছাড়াও হবে না। কাউদের পবিত্রতা লাগবে। যারা মুশরিক, যারা শিরক করে, আমার নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর শানে যারা বেয়াদবি করে, ওলি আল্লাহদের শানে যারা বেয়াদবি করে, তারা জাতগতভাবে তাদের কারণের মধ্যে নাপাক আছে। আর নাপাক নিয়ে নামাজ পড়লে কোনোদিন নামাজ হবে? কোনোদিন হবে না।
পৃথিবীতে তো শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এগুলো ওয়াজটাই বেশি চলে। কিন্তু পাশাপাশি এটা মনে রাখতে হবে যে কারণের কারবিয়াতের পবিত্রতা প্রয়োজন, একদম কলঙ্ক মুক্ত, ভেজাল মুক্ত একটা ঈমান লাগবে, স্বচ্ছ ঈমান। ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম প্যারে হাজিরিন, প্রস্রাব করার পরে নবীজি কতগুলো সুন্নত আছে দেখেন। প্রস্রাব করবেন, নবীজি সেখানেও শিক্ষা দিয়ে গিয়েছেন। এজন্যই আমার নবীর আদর্শটা একদম কমপ্লিট, আর আমার নবীর কারণে ইসলামটাও কমপ্লিট। আলিয়াম আকমাতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নবীর দ্বারা ইসলামটা আল্লাহ পূর্ণ করেছেন। ও প্যারে হাজিরিন, আমার নবী বলেন, শোনো, তোমরা কখনো কিবলার দিকে মুখ করে অথবা পিঠ করে ইস্তেঞ্জা করবা না, প্রস্রাব পায়খানা করবা না। আমাদের ছেলেরা মনে রাখে এগুলো? আটো শত প্যান্ট পরে তো বসারও টাইম পায় না। কথা বলে ঠিক কিনা? আর আজকাল এই প্যান্টের সমস্যার জন্য এইটার মতো অ্যাপ্রোপ্রিয়েট একটা কি ওয়াশরুম বা টয়লেটের জায়গা বানাইছে না? কি করে দাঁড়ায় প্রস্রাব করা যায়। শয়তান কত বুদ্ধি করে এগুলো আমাদের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি করবে? প্যান্ট টাইট, তো বসতে তো পারে না বেচারা। খড়ের গম্বুজ, এক কবি বলেছেন, খড়ের গম্বুজ। তো খড়ের গম্বুজ এটার মধ্যে ঢুকলে তো আর বসা যায় না। তো বসা না গেলে কি করবে? এটার বিকল্প শয়তান কয় বুদ্ধি করে বানাইলো। কেমনে? কিভাবে দাঁড়ায় প্রস্রাব করা শিখায়। মুসলমান সবাই, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে দিলে প্রস্রাব করা, চিকিৎসা বিজ্ঞান ডাক্তার বলে এতে কিডনি নষ্ট হয়ে যায়। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। নবীর সুন্নতে আইবা না, পণ্ডিতি করবা, কোনোদিন শান্তি পাইবা না। ঠিক কিনা বলেন? প্রস্রাবের ছিটা থেকে বাঁচতে হবে। প্রচন্ড বাতাস আসতেছে, আপনি যদি বাতাসটাকে মুখ করে বসেন, বাতাস থেকে সূক্ষ্ম ভাবে ধাক্কার কারণে আপনার শরীরে এমন সূক্ষ্ম ভাবে প্রস্রাবের ছিটা লাগবে, আপনি খালি চোখে দেখবেন না, টেরও পাবেন না। আর কিছু মানুষ তো আছে, টের পাইলেও সমস্যা নাই, প্রস্রাবের ছিটা শরীরে বললো কোনো অসুবিধা নেই। আমার রাসূল কয়, ওই যে কবরবাসীটা দেখো, এই কবরের মধ্যে আযাব হয়। ওই লোকটার আমল ছিল সব ঠিক ছিল, কিন্তু লোকটা প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। আমার নবী ইস্তানজি আনিল বাউল, তোমরা প্রস্রাব ছিটা থেকে বেঁচে থাকো, কারণ এটার জন্য অনির্দিষ্টকালের আযাব কবরে হতে পারে। তাহলে একটা মেসেজ প্রথমে নেন, একটা আমল প্রথমে ঢুকান, যে প্রস্রাব থেকে পবিত্র হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেভাবে হোক পবিত্র হবেন। তবে পবিত্রতার নামে আবার কিছু নোংরামিও চলে। সেটা হচ্ছে এরকম, রাস্তা নাই, ঘাট নাই, কোনো জায়গা বোঝে না, কিছু বোঝে না, ঢিলা খুলবে একটা হাঁটা শুরু করে মানুষের সামনে দিয়ে। এটাও কিন্তু কি গর্হিত, এটা একটা বেশরমের কাজ। এটা করবেন না। উঠবোস করেন, জায়গার মধ্যে উঠবোস করেন যার একান্ত সমস্যা আছে। আর সমস্যা না থাকলে তবে পানিটা হচ্ছে উত্তম, পানিটা দিয়ে কাজ করবেন। যার সমস্যা আছে এবং উনি আর একটু সময় নেবেন, একটু উঠানামা করবেন, দাঁড়াবেন। যদি একান্ত হাঁটতে হয়, পরিবেশ বুঝে হাঁটবেন। লোকালয়ের মধ্যে ধরে ধরে হাঁটতেছেন, একটা পরিবেশ নষ্ট। বাবা, এটা লজ্জাশীলতা ইমানের অঙ্গ না? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আপনি এই সুন্নতটা আদায় করতে গিয়ে একেবারে লজ্জাটা শরম খাইলে তো হবে না, সবই ঠিক রাখতে হবে। ডানে বাম, নেগেটিভ পজিটিভ দুইটাই ঠিক রাখতে হবে, তাইলে কবরে আযাব হবে না। একটা ব্যক্তির ব্যাপার। আমার নবী বলে, শোনো আমার সাহাবারা, যে আরেকটা কবরে আযাব হয়, ওই কবরে আযাব হওয়ার কারণ হলো ওই ব্যক্তির সব আমল ঠিক ছিল, কিন্তু লোকটা চগলখড়ি করত। চগলখড়ি বোঝেন? মানুষের বদনামি করে, অনেকটা গীবতের মতো আর কি, গালিগালাজ করে, অকথ্য ভাষায় কথা বলে, জবানটা ঠিক নাই। আরে তুমি কি জানো তোমার মায়ের গর্ভে তুমি ছিলে? আল্লাহ তোমার জবান দিয়ে আমার নবীর শান হবে, তোমার জবানে আল্লাহর জিকির হবে। এই কারণে তোমার জবান দিয়ে মায়ের পেট থেকে নাপাক রক্ত মুখ দিয়ে ঢুকায় নাই, তোমার নাভির সাথে মায়ের সাথে নারীর সম্পর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে তুমি সেই জবানটাকে নষ্ট করতেছ। ইন্নাস সামাল বাসার ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার শ্রবণ, তোমার দেখা, তোমার কথা, সব কিছুর ব্যাপারে হাসরে কিন্তু জিজ্ঞাসা করা হবে। হিসাব করে কথা বলা উচিত।
হিসাব করে জবানটাকে ঠিক করা উচিত। তুমি জবানটাকে পবিত্র রাখবে, এটা আল্লাহর হুকুম। তোমার আল্লাহ সম্মান দিল, মায়ের গর্ভের মধ্যেও জবান দিয়ে তোমার মায়ের পেট থেকে খাবার খাওয়ালো না, রক্ত খাওয়ালো না, রক্ত পান করালো না, তোমার জবানটা দিয়ে তুমি আল্লাহকে ডাকবা, ঠিক কিনা বলেন? তোমার জবানটা দিয়ে তুমি নবীর গুণগান গাইবা, ওলি আল্লাহর অনুসরণে চলবা, কথা বলবা। তুমি সেই জবানের মধ্যে নেশার দ্রব্য মুখে ঢুকাইয়া দিলা, নাউজুবিল্লাহ বলেন। মুখের মধ্যে কি ঢুকাইলা? নেশা, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, যা কিছু হয় সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। অবাক হতে হয়। বিভিন্ন জায়গায় গেলে শুনি, হুজুর গ্রামের মধ্যে এজেন্ট ডিলার আয়া বসছে। আগে শুনতাম যে বিভিন্ন উপজেলা বা খুব সিক্রেট জায়গায়, এখন গ্রামে গ্রামে এই সাপ্লাই করে এজেন্ট আছে, ডিলার আছে। যুব সমাজ কোথায় যাচ্ছে? হ্যাঁ যুবক ভাইরা, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ। আজকে মাহফিলে তোমরা ইন্তজাম করেছো বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চ না করে, আলহামদুলিল্লাহ বলেন। জবানকে পবিত্র রাখতে হবে না? আরেকটা মেসেজ দিলাম, এই দুইটা ওয়াজ মনে রাখেন। আজকে মাহফিল মাখাটি পশ্চিম পাড়া যুব সমাজের থেকে, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওস্তাদুল উলামা, ওস্তাদুল আসাদেজা, আল্লামা আলহাজ মুফতি হাফিজ মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদরি মাদ্রাসুল আলী, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আরো উপস্থিত আছেন মোনাজে আহলে সুন্নাহ আমার ভাইজান মাওলানা খাজা ওসমান হারুনি পাক পাঞ্জাতনি সুন্নি আল কাদরি মাদ্রাসুল আলী, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন, ইতিপূর্বে তিনি মনে আলোচনা করে গিয়েছেন অথবা আছেন প্রধান অতিথি যিনি বিশিষ্ট সমাজসেবক জনাব সদরে আলা হাজী মোহাম্মদ শাহ আলম মল্লিক সাহেব, আল্লাহ তাকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছে আমার সম্মানিত ইমাম, আজকের আলোচক উপস্থাপক হযরত মাওলানা আলহাজ আব্দুস সাত্তার মজুমদার চাঁদপুরি সাহেব, আলহামদুলিল্লাহ। হুজুর বলছে আমি কিন্তু চাঁদপুরের, আমিও চাঁদপুরের, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আমার আরো অনেক ওলামা ইকরাম আছেন এখানে, আমি সবার নাম তো বলে সময় নষ্ট করতে চাই না। আমার অনেক মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, এবং প্রজেক্টরের মাধ্যমে আমাদের মাহফিলকে উপভোগ করছেন, দেখছেন, শুনছেন, আমাদের পর্দার আড়ালের মা বোনেরা এবং আরো যারা দূর থেকে শুনছেন, সকলকে আজকে মাহফিলের এই অধিবেশন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দেখুন, আমি পরজগতের কথাগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। আমি কবরের কথা কেউ চিন্তা করি না, করার টাইম কোথায়? দুনিয়ার কত কাজ, কত ব্যস্ততা, তাই না? কয়েকদিন আগে সিলেট থেকে আসছিলাম একটা প্রোগ্রাম করে, এত কুয়াশা সকালবেলা, তো আমি হঠাৎ করে ঘুম থেকে চোখে লেগেছে, দেখি সামনে কুয়াশা ছাড়া কিচ্ছু দেখা যায় না, হঠাৎ করে কুয়াশা, আবার হঠাৎ করে নাই। মেন রোডগুলোতে এরকম একটা রিস্ক হয়ে যায়। আমি বললাম, ড্রাইভার ভাই কি করছেন আপনি, একটু কমান, আপনি কিছু তো দেখছেন না সামনে। কথাগুলো বলতে বলতে কয়েক মিনিট সামনে এসেছি, সাথে সাথে দেখলাম গাড়ি জ্যাম। কি ব্যাপার? পরে একটু পরে দেখতেছি মানুষের জড়ো। এই 10-15 মিনিট আগের ঘটনা হয়েছে, ঢাকা থেকে খুব দামি একটা সিলেটগামী একটা লন্ডন এক্সপ্রেস গাড়ি, খুব দামি এসি গাড়ি যাচ্ছিল, সামনে একটা লরি ছিল, মানে কুয়াশায় কারো দেখতে পাচ্ছিল না, গতি ছিল 70 থেকে 80 কিলো, আর লরিটা হয়তো 50 থেকে 60 কিলো হবে। সকালবেলা সিলেট রোডে খুব একটা গাড়ি থাকে না। মুখোমুখি এমন ভাবে সংঘর্ষ হলো, নিজের চোখকে বিশ্বাস করা যায় না, এরকম অ্যাক্সিডেন্ট, এরকম ভয়াবহতা। আরে যে ড্রাইভার ছিল, ড্রাইভারের সামনে জায়গা সহ পিছনে যে সিট আছে এদের সাথে একবার থেতলে গেছে। মানে ড্রাইভারকে তো পুরা কিছুই পায় না, এটাকে টেনে টেনে অংশ অংশ বের করতে হয়েছে। সে নিজেই গাড়িটা চালিয়েছে। 10 মিনিট 5 মিনিট আগে জানতো না তার জীবন এমন করে চলে যাবে, কিন্তু চলে গেছে। হে দুনিয়ার মানুষ, যতদিন তুমি যা কিছু ভাবো না কেন, দুনিয়ার মধ্যে তুমি আশা নিয়ে বেঁচে থাকবে, এটাই তোমার স্বাভাবিক। কিন্তু মনে রাখবা, যে কোনো সময়, মানে কখন যে তোমার মরণ হবে এই খবর তুমি জানো না।
ড্রাইভার জানতো যে 10 মিনিট পরে আমার মরণ হবে, তা গাড়িটা থামাই দিয়া তওবা করে একেবারে সাচ্চা মুসলমান একেবারে হয়ে যেত, তাই না? আরে এটাই বাস্তবতা। যতদিন বেঁচে থাকবো ততদিন দুনিয়ার ব্যস্ততা আমাদের কমবে না। মরার আগ পর্যন্ত ব্যস্ততা চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য এই কম সময়ের জীবনটাকে একটু গঠন করার চিন্তা করেন। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এরকম একটা ভালো জীবন, একটা ভালো মানুষ, যে মানুষ হওয়ার আদর্শটা আমার রাসূল ছাড়া আর কোথাও নেই। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে প্রাণ ভরে ভালোবেসে যখন আপনি চলতে থাকবেন, অনুসরণ করে চলতে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার মধ্যে নূর পয়দা হবে। আপনি সেখানে সেই নূর নবীকে দেখতে পাবেন এবং নবীর সাথে আপনার হাসর নসর হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, কবর ডাক দেয় প্রতিদিন 5 বার। বলেন কয়বার? 5 বার। আমরা ডাকি কয়েকবার? কবরের কথা স্মরণ করি কয়বার? 1 বার 2 বার। অনেকের আছে মাসও করার টাইম নেই। কবরের কথা যে ভাববে, মরণের কথা যে ভাববে, এটা ভাবনার মতো তার সময়ই নাই। কথা বলেন, হয় না? ও প্রিয় হাজিরিন, প্রতিদিন কবর আমাদেরকে ডাক দেয়। 1 নাম্বার ডাক, ও দুনিয়ার মানুষ শোনো, আজকে তুমি আমার পিঠের মধ্যে আসো, জমিনের পিঠের মধ্যে আসি না আমরা? বলে একদিন তুমি আমার পেটের মধ্যে ঢুকে যাবে, একটু হিসাব কইরা চলবা। নাম্বার 1। নাম্বার 2 ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে তুমি আমার জমিন থেকে গজানো জন্মানো ফল ফ্রুট, কত মজা খাবার, খাবার দাবার খেয়ে শরীরটাকে তাগড়া করতেছো, সুস্থ করতেছো, রাখতেছো, সবল করতেছো। জমিনের ফসলই তো খাই নাকি? বিশেষ করে জমিন, এর সাথে তো আলো পানি আছে। জমিন থেকে উৎপাদিত ফসল তুমি খাও। আজকে যে শরীরটাকে বানাও, তুমি যদি আল্লাহর হুকুম মতো না চলো, যদি আল্লাহর প্রেমিক না হতে পারো, আমার নবীর প্রেমিক না হতে পারো, তাইলে কবরে গেলে তোমার শরীরটা কিন্তু কীট পতঙ্গে খাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ কে গোলাম কা কফন মেলা नहीं होता, ज़मीं मेली नहीं होता, ज़मन मेला नहीं होता, ज़मीं मेली नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আমার নবীর গোলাম যারা হলো তাদের জন্য কাফনের কাপড়টাও ময়লা হবে না। কবরের মাটি কোনোদিন ওই ব্যক্তিটাকে গ্রাস করতে পারবে না। মুসলমান ভাইরা, কখনো কি দেখেছেন দুনিয়ার মাটি দিয়েই তৈরি হয় ইট? হয় কিনা? ইটটাকে জ্বালানো হয়, পোড়ানো হয়, আবার একটা পর্যায়ে তার মাকামটা উন্নীত হয়ে যায়। ওটাকে বিল্ডিং এ রাখেন, পানির নিচে রাখেন, মাটির নিচে রাখেন, ওই ইটটাকে কিন্তু আর মাটি গ্রাস করতে। আমার আল্লাহর প্রেমে, আমার নবীর প্রেমে যারা জ্বলতে জ্বলতে নিজেকে একেবারে খাঁটি বানায় ফেললো, মানে আমার আল্লাহর প্রকৃত বান্দা হতে পারলো, একজন হাফেজে কোরআন হতে পারলো, একজন আলেম হতে পারলো, একজন ভালো মানুষ হতে পেরেছে, একজন আল্লাহওয়ালা হতে পেরেছে, আশিক রাসূল হতে পেরেছে, আশিক ওলি হতে পেরেছে, ওই ব্যক্তির লাশটা কোনদিন কবরে মাটিতে গ্রাস করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, শোনো এরা কেন? ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া। সমস্ত নবীদের দেহটাকে মাটির জন্য বক্ষণ করাটা আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। এরকম হইতে হবে, তাই না? ওরকম হইতে হবে, নয়তো তোমাকে জমিনের মধ্যে গ্রাস করে ফেলবে। একটু আজিমপুর গোরস্থানে গিয়ে দেখো,
এ ভাইরা 6 মাস 7 মাস সময় লাগে না, গেলে দেখবেন এমন আছে জায়গা নাই, কি করবে মা, এখনো লাশটা পচে নাই কোন রকম, 7-8 মাস তো আরো বেশি লাগে। 6 মাস 7 মাসের মধ্যে কি করবে, এগুলোকে পেঁচাইয়া প্লাস্টিকে করে কবরের উপরে রেখে দিছে, আর একজন দাফন করতেছে, তাই না? কি করবেন? মিছে মায়া, মিছে এই কায়া। যদি আপনি আসল কায়া বানাতে পারেন আমার প্রভুর মিলনে, আমার নবীর মিলনে, সেটি হচ্ছে প্রকৃত কায়া। নয়তো আপনাকে কাল হাসরের ময়দানে অন্ধ হয়ে, বোবা হয়ে, ল্যাংড়া হয়ে, বিভিন্ন ধরনের বধির হয়ে উঠতে হবে। আল্লাহ বলছে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তোমাকে সেই দিন কিন্তু অন্ধ হয়ে উঠতে পারে যদি সেরকম না হয়। কবর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার জমিনে থেকে তুমি কত হাসি তামাশা করতেছ, একদিন আমার কবর যখন আসবে তোমার বেদনা হয়ে যাবে, সেটা বেদনার বিষয়। কবর ডাক দিয়া বলে, আমার জমিনে থেকে, উপরে থেকে তুমি কত ঠাট্টা তামাশা করো, কত হাসি খুশি করো, একদিন কবর আসলে তোমাকে কাঁদতে হবে, মনে রাখবা, মনে রাখবা। কবর কিন্তু প্রতিদিন আমাদেরকে কথাগুলো ডাকে। সম্মানিত হাজির, প্রসঙ্গে একটু আমাদের খাতুনে জান্নাত মা ফাতেমার অন্তিম কালের কথাটা একটু মনে পড়লো, একটু বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? জান্নাতের মহিলাদের সর্দারিনী কেমন ছিলেন আমাদের মায়েদের একটু বোঝা দরকার। মায়েরা তো শুনছেন, এজন্য একটু মাঝখানে একটু কথাটা আমি বলে যাই। আমার নবী জানিয়ে দিলেন, যখন নবী ইন্তেকাল করছেন, মা ফাতেমা তো বেহুশ, হয়রান। আমার আব্বা হুজুর চলে যাবেন, যার চেহারা মোবারক দেখে দেখে আমি তো, আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। সে নবী আমার সামনে থেকে চলে যাবেন জাহিরি ভাবে, আমি দেখবো না, কি হবে আমার? নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও ফাতেমা। মা ফাতেমার কানে কি যেন বললেন, মা আয়েশা দূর থেকে শুনলেন। জানার কৌতূহল জাগলো মা আয়েশার। কিছুক্ষণ পরে আয়েশা বলে, ফাতেমা গো, এত হাউমাউ করে কাঁদতেছিলে, আর কি কানে কানে স্বামী আমার, তোমার আব্বা হুজুর কি বললো, সেই কথা শুনে তুমি হাসতে লাগলা, কথাটাকে একটু বলবে? বলে, হ্যাঁ, কেন নয়। মা ফাতেমা বললেন, আমার নবী আমাকে এই কথা বলে সান্ত্বনা দিলেন, ও ফাতেমা রে, দুঃখ করো না, আমি তো চলে যাব, আমার এখতিয়ার আছে থাকার, পৃথিবীর আর কারো এখতিয়ার নাই। পৃথিবীতে থাকার এবং যাওয়ার, যতদিন মনে চায় থাকবেন, যতদিন মনে চায় ইচ্ছা যাবেন, একমাত্র স্বাধীনতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন, কোন নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তারপর চলে যাবেন, পৃথিবীর সিস্টেম অনুযায়ী তো ওনাকে চলতে হবে, উনি তো পৃথিবীতে আসছেন, পৃথিবীর অনুযায়ী ওনাকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, উম্মতরা না হলে শিখবে কোত্থেকে? যুদ্ধে যেতে হবে, দান মোবারক শহীদ করতে হবে, রক্ত ঝরাতে হবে, না খেয়ে থাকতে হবে, আবার আরামে চলতে হবে, এগুলো তো উম্মতের জন্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী থাকার জায়গা নয়, তো চলে যেতে হবে। এই ফাতেমা শোনো, আমার ইন্তেকালের পর এই পৃথিবীর জমিনে আমার আত্মীয়স্বজন, আমার বংশধরের মধ্যে সবার আগে ফাতেমা রে, তোমার সঙ্গে আমি নবীর দেখা হয়ে যাবে। আমার নবীর কাছে মৌতের কথাটা, ইন্তেকালের বিষয়টা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই গায়েবের কথাগুলো আমার নবী জানতেন। সুবহানাল্লাহ বলুন। ফাতেমাকে সান্ত্বনা দিলেন, ফাতেমা খুশি হয়ে গেলেন যে আমি নবীর সঙ্গে অল্প সময়ের মধ্যে দেখা করতে পারবো। দেখা গিয়েছে আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে, মাত্র 35 বছর বয়সে খাতুনে জান্নাত মা ফাতেমা এই পৃথিবী ছেড়ে নবীর কদমে চলে গেলেন। আজকে মা ফাতেমা কাঁদছেন। সকালবেলা ফজরের আযান দিয়েছে, হযরতে আলী তিনি মসজিদে নববীতে নামাজের জন্য গিয়েছেন। নামাজ পড়ে ঘরে আসছেন, প্রিয়তমা বিবি কাঁদতেছেন। বিবি গো, বিবি কেন তুমি এইভাবে কাঁদতেছো, একটু বলো। মা ফাতেমা কথা বলে না, আরো কান্না বাড়াইয়া দিল। ফাতেমা রে,
আমি কি তোমাকে কোনো কষ্ট দিলাম নাকি? একটু বলো। ফাতেমা বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, ব্যাপারটা তা নয়। আজকে রাতে আমার নবীকে আমি দেখেছি। আল্লাহু আকবার। নবীকে দেখলে কি হয়? জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানওয়ানি ফাকাদ রাল হক। নবীজি বলতেছেন যে আমাকে দেখেছে, সত্যি আমাকে দেখেছে। কারণ আর শয়তানও লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান কোনদিন আমি নবীর সূরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকা অনেক কিছুর মধ্যে আছে, আছে কি না? স্বপ্নে অনেক কিছুই পায়, দিন হিসাবে চালায়া দেয়। এখানে শয়তানের ধোঁকা থাকতে পারে, পারে কি পারে না? পারে। আর পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মতবাদ, বিভিন্ন কিছু, মসজিদে মারামারি, ওখানে মারামারি, এগুলো কেন? ইসলামকে এটা নাকি? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু আমার নবীর স্বপ্নে আসা এটা সত্য, এক চুল পরিমাণ মিথ্যা হয় না। কারণ নবীর সূরত কোনোদিন শয়তান ধরতে পারে না। স্বামী আমার, ও প্রিয়তম স্বামী, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার কাছে এসেছেন, আমার ঘরের মধ্যে কি যেন তালাশ করছেন। আমি জিজ্ঞেস করলাম, আব্বা হুজুর, ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে তন্ন তন্ন করে আমার ঘরের মধ্যে কি খুঁজতেছেন গো নবী? আমার নবী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, কোন বস্তু আমি এই ঘরের মধ্যে খুঁজি না, আমি ব্যক্তি খুঁজি। আমার কলিজার টুকরা ফাতেমা তো বেদাতুম মিন্নি ফামান আযাহা ফাকাদ আযানি, সে ফাতেমাকে আমি খুঁজতেছি। আল্লাহু আকবার। আমার নবী কয়, শোনো, মনে রাখবা, ও পৃথিবীর মানুষ, ফাতেমা এটা যেন তেন বিষয় না। এটা হচ্ছে ফাতেমা মানে হচ্ছে আমি নবীর অংশ। সুতরাং ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয়, আমি নবীকে সে কষ্ট দিল। আর আমি নবীকে যে কষ্ট দিল, সে তো আল্লাহকে কষ্ট দিল। নবীকে কষ্ট দেয়, ফাতেমাকে কষ্ট দেয়, হাসান হোসেনকে কষ্ট দিলে মা ফাতেমা খুশি হবে? সেই কষ্ট দিয়ে আবার ইসলাম ইসলাম দাবি করে, ইয়াজিদের প্রশংসা করে, ইমাম হোসেনের দুর্নাম করে করে মিডিয়াতে বিভিন্ন জায়গায় ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কয়, আর শুধু হুসাইন কয়। হ্যাঁ, আবার নবীর দলের লোক দাবি করে। আচ্ছা বলেন, জান্নাতে যাবে যদি তার বাপ তার মা বোন জান্নাতে যায়, যদি জিজ্ঞেস করে তাদের সর্দারিনী কে? মা ফাতেমা। যদি তুই যে জান্নাতে যাইতে চাস, সেই জান্নাতের যুবকের সর্দার কারা? জান্নাতে সবাই যুবক হয়ে যাবে না? কোন মুরব্বী জান্নাতে যাবে? আল্লাহ সবাই সুন্দর করে, সুন্দর অবয়ব দিয়ে, দাড়ি নাই, গোফ নাই, একদম তরতাজা যুবক করে জান্নাতে নিবেন। সে যুবকের সর্দার শাবাবি আহলের জান্নাহ ইমাম হাসান ও ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুঁজতেছেন আমার ঘরে? এবার বলতেছেন, ও ফাতেমা রে, আমি আমার ফাতেমায় খুঁজতেছি। শোনো, আজ তুমি তো প্রতিদিন রোজা রাখো, আজকে তুমি সেহরি খেয়েছো নিশ্চয়ই আলীর ঘরে, স্বামীর ঘরে। আজকে তুমি সেহরি খাইলা কোথায়? স্বামীর ঘরে। সন্ধ্যা হয়ে যাবে, আজকে তুমি ইফতার করবা, আজকে তুমি রোজা ভাঙবা, আজকে তুমি ইফতার করবা আমি নবীর কাছে। বুঝতে আর কিছু বাকি রইল? হযরতে আলী শুনলেন, বুঝলেন, আর বাকি রইল না বোঝার জন্য। এবার স্বামী আর স্ত্রী দুজন দুজনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতেছে। ও বিবি গো, আজকে বোধহয় আর তোমাকে আমি আর পাবো না, আজকে আমি তোমাকে হারিয়ে ফেলবো। কথাগুলো যাতে শুনতে না পারে, কান্না যাতে শুনতে না পারে, কলিজার টুকরা হাসান, কলিজার টুকরা হুসাইনকে ডাক দিল, এ হাসান রে, এ হুসাইন, যাও যাও, তোমার নানা রওজা শরীফে প্রতিদিন যাও, আজকে যাও, নানা রওজার মধ্যে গিয়ে গড়াগড়ি করো, নানার সঙ্গে কথা বলো, যাও। সুবহানাল্লাহ। খুশিতে খুশিতে হাসান এবং হুসাইন চলে গেলেন। বসো, কথা বলবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইজন বলে দিলেন, দুই সন্তানকে কোথায় যাওয়ার জন্য?
নানাজি রওজা মুবারকে যাওয়ার জন্য। কিন্তু আমার নবীজির রওজা মুবারকে যখন তারা গেলেন, এবার নবীজির পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, ও হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান রে হুসাইন শোনো, আজকে আমি নবীর কাছে তোমাদের থাকার প্রয়োজন নাই, আজকে তোমার মাকে শেষ দেখার মতো দেখে নাও। সুবহানাল্লাহ। নবীজির পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, নবীজির পক্ষ থেকে কি হলো, কথা চলে আসলো, আওয়াজ চলে আসলো। বুঝতে পারলেন কেন যে বাবা, কেন যে মা তাদেরকে আজকে একটু আগে দূরে সরিয়ে দিয়েছেন। হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন চলে গেলেন মা বাবার কাছে। ও মা, ও বাবা, কেন আমাদেরকে এইভাবে পাঠিয়ে দিয়েছেন? এবার আমরা বুঝতে পেরেছি গো, আপনি আজকে জীবনের তরে পৃথিবী থেকে বিদায় নেবেন, এই খবর আমরা জানতে পেরেছি গো আম্মা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ও কলিজার টুকরা রে, এই কথা কোত্থেকে জানলা? তোমরা না বললেও আমাদের নানাজি, আমাদের দাদাল নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আমাদেরকে জানিয়ে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেল, অনেক কথা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, স্বামী গো, আমি তো চলে যাচ্ছি, তিনটা রিকোয়েস্ট, তিনটা মিনতি আপনার কাছে রাখছি, যদি আপনি মেহরবানি করে রাখতেন। বললেন, বলো বিবি, কি তোমার অনুরোধ? অবশ্যই আমি রাখবো, কেন রাখবো না? বলে, স্বামী আমার, ও স্বামী, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক মনের মাঝে অনেক কষ্ট হয়তো আপনি পেয়েছেন, আজকে দয়া করে আমাকে আপনি মাফ করে দেন। আমি যদি এরকম স্বামীর সাথে রূঢ় ব্যবহারকারী হয়ে যদি আমি কাল হাসরের ময়দানে উঠি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমার নবীজি লজ্জিত হয়ে যাবে। কোন দোষ করছে আসলে? আদব, আচ্ছা কি আদব, আদবে বলছেন। আলী বলে, ফাতেমা রে, ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, শোনো, তুমি আমার সাথে কি দোষ করবা? আমি তো যোগ্য ছিলাম না, আমি তো আসলে তোমার স্বামী হওয়ার কোন যোগ্য আমি ছিলাম না। নবীজি আমাকে দয়া করেছেন, নবীজি আমাকে মায়া করেছেন, কৃপা করেছেন, এই কারণে আমি তোমার স্বামী হতে পেরেছি। আল্লাহু আকবার। কত মধুর সম্পর্ক দুইজনের মাঝে ছিল। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, ঠিক মতো খাবার দিতে পারি নাই, ঠিক মতো পোশাক দিতে তোমাকে আমি পারি নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। দিদি বলে, না স্বামী, আমি আপনি যা দিয়েছেন আপনার সাধ্যের মধ্যে সব পেয়েছি। সুবহানাল্লাহ। আর আজকালকার মহিলা, আজকালকার যারা আধুনিক, যারা পুত্রবধূ হচ্ছেন, একটু থেকে একটু কম হলেই যেন কি তেলে বেগুনে জ্বলে উঠতেছে, এটা লাগবে ওটা লাগবে, স্বামীর সাধ্য আছে কি নাই এটা কিন্তু কি দেখে না। যদি তুমি এইরকমই করো, তাহলে কি করে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি তুমি হবা? কি করে হবা? তোমাকে সেই পবিত্র মহিলাদের জীবনী তোমাকে শিখতে হবে, শুনতে হবে, পড়তে হবে। ঘরের মধ্যে মোবাইল বই ছাড়ো, বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের, হিন্দুদের কালচার গুলো, বিভিন্ন ধরনের বড় নাটক সিনেমাগুলো বন্ধ করো। তুমি মা ফাতেমা, খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সকলের জীবনীগুলো পড়ো, এগুলো অনুসরণ করো, তাহলে দেখবা তুমিও সেই রকম হতে পারবা বা সেই অনুসারী হতে পারবা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা একটু সামনে আসেন, যারা সাথে সামনে ফাঁকা জায়গা আছে একটু দয়া করে পূরণ করে বসেন। ইল্লাল্লাহু লা ইলাহা, একটু চেপে বসেন বাবা।
সামনে যাদের ফাঁকা একটু কষ্ট করে আসেন, আপনি এই বেহেশতের বাগানে আরেক ভাইকে জায়গা করে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক এক আল্লাহ, হায়াতের মালিক এক আল্লাহ, মৌতের মালিক এক আল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা বলতেছিলাম, পৃথিবীতে কেউ থাকবো না, মা ফাতেমা চলে যাচ্ছেন। স্বামী গো, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। নাম্বার 2 হলো, আমি কম বয়সে চলে যাচ্ছি। ও স্বামী গো, মাত্র 35 বছরের ভিতরেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। আপনাকে আমি অনুমতি দিলাম, আপনার যেখানে যেভাবে মনে চায় আপনি বিয়ে করে নিতে পারবেন। আমি তো চলে যাচ্ছি, আপনি বিয়ে করবেন। তবে একটা অনুরোধ গো স্বামী, সপ্তাহে অন্তত একটা দিন আমার কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আমার অন্তত আপনি একদিন গলায় জড়িয়ে একটু ঘুমাবেন। সুবহানাল্লাহ, ওদেরকে কষ্ট দেন না। নাম্বার 3 হলো, তারা যখন বালেগ হয়ে যাবে, আমি নিজেও নবী ইসলামের জন্য তাদেরকে কুরবানি করে দিয়েছি, আপনিও তাদেরকে কুরবানি করবেন। সুবহানাল্লাহ, আপনি তাদেরকে কুরবানি করবেন। এবং আমি ইন্তিকালের পরে আমার অত ঘটা করে, অত আয়োজন করে আমাকে দাফন করার প্রয়োজন নাই, অত বড় করে জানাজার প্রয়োজন নাই। আমাকে অত্যন্ত গোপনে দাফন আপনি করে দিবেন জান্নাতুল বাকিতে। ওই জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়। জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়। জয়নাল আবেদিন বুকে লইয়া, ইমাম হাসান আছেন শুয়া। জয়নাল আবেদিন বুকে লইয়া, ইমাম হাসান আছেন শুয়া। উত্তর পাশে মা আয়েশা সিদ্দিকা গো নবীজি, আমরা কেমনে যাব সোনার মদিনায়? মদিনায় যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখায় আমাকে। বলেন আলহামদুলিল্লাহ। ও বিবি ফাতেমা রে, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, শোনো, তুমি তো নবী নন্দিনী, তোমার আয়োজন বড় হবে না তো কার বড় হবে? বড় জামায়াত হবে, বড় নামাজ হবে। জানাজা কি নামাজ না? না শুধুই দোয়া? সব নামাজই তো দোয়া, প্রেয়ার, সব নামাজই দোয়া। এই যে সূরা ফাতিহা দিয়ে আপনি নামাজ পড়েন, তাই না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ কিন্তু ফাতিহা ছাড়া হয় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ থেকে এত বড় দোয়া পৃথিবীতে আছে? এটা নামাজে আছে না? সবই কিন্তু দোয়া, কিন্তু দোয়ার পরেও দোয়া আছে। এই জন্য জানাজা, নামাজ এবং এটার মধ্যে দোয়া আছে। দোয়া থাকাতে এটা শুধু কি না দোয়া না, এটা নামাজও। আপনি নিয়ত করতেছেন নিজে, যে কি বলতেছেন,
উসাল ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাত দিলে জানাজা নামাজের সালাত আপনি নিজে বলতেছেন। এরপরে ভিতরে দোয়া আছে, দোয়া উল হাজাল মাইয়িত, ঠিক আছে সব নামাজই। যদি নামাজ না হতো পশ্চিম দিকে না ফিরেও কি হতো, দোয়া হতো। মনির হুজুর আসবেন, আখির মুনাজাত করবেন, দোয়া করবেন, এটা কি পশ্চিম দিকে হয়ে দোয়া করতে হবে না, একদিকে হইলেই হইল। কিন্তু জানাজা নামাজে কেমন কি হইতে হবে, নামাজ হবে আরো কতগুলো বিষয়। সম্মানিত হাজিরিন, সাধারণ দোয়ার মধ্যে ওযু থাকলে ভালো, কিন্তু যদি কোনো কারণে না থাকে, ওযু আদব দোয়া করা মানে দোয়ার আদব ওযু করে দোয়া করা, কিন্তু যদি কোনো কারণে আপনার দোয়া করার ওযু না থাকে, দোয়া করে ফেলছেন, কি হবে না? কিন্তু জানাজা নামাজে ওযু ছাড়া দোয়া হবে এমন কোন মুফতি মৌলবী বলছে আজ পর্যন্ত? সুতরাং বোঝা গেল কি এটা একটি নামাজ। হে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, শোনো, তোমার জানাজা বিশাল হবে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে মানুষ পাগলের মতো আসবে। কেন তোমার জানাজা হতে তুমি বলতেছো না? ঘটা করে কেন হতে বললো বলতেছো না? বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি চাই না আমি ইন্তেকালের পরে আমাকে যখন খাটিয়ার মধ্যে উঠানো হবে, কেউ দেখে অন্তত অনুমান করুক নবী নন্দিনী, নবী কন্যা, শরীরটা বোধহয় এতটুকু লম্বা ছিল, এতটুকু স্বাস্থ্য ছিল। এই বিষয়গুলো আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যেমন তিনি আগেও পবিত্র, পরেও পবিত্র। কতটুকু তাকওয়া থাকলে এই কথা বলতে পারেন চিন্তা করে দেখেন। এখানে পর্দার কথাটা আসছে না? যে পর্দাটা এমন ব্যাপার যে মারা গেছেন বা ইন্তেকাল করছেন তখনও কি পর্দার ব্যাপারটা বললেন, ইন্তেকাল করলেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করবেন? কথা মতো স্বামী কাজ করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাজ করলেন। কিন্তু এখন আপনারা একটা কমন কথা বলেন, আপনারা যখন এই যে মুর্দারের লাশ বহন করেন, একটা খাট বহন করতে কমসে কম কয়জন মানুষ দরকার? 4 জন মানুষ দরকার। কিন্তু নবী নন্দিনীর ঘরে আছে কয়জন? 3 জন। কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরতে আলী আছেন, 3 জন আছেন। আর একটা জায়গা বাকি আছে না? বাকি আছে, দরকার। আল্লাহ জানে কি জানে না? আমার নবী জানে কি জানে না? আমার নবী তো দাওয়াত দিয়ে গিয়েছেন, কেন জানবে না? আমার নবী খবর পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও আবু যর রে, আপনি খবরটা কি করে জানলেন? আমরা তো কাউকে জানালাম না। আপনি কেমন করে দাফনের কাজে শরীক হতে আসলেন? আমরা তো কাউকে বলি নাই এই রাতের মধ্যে। বলে, শোনো আলী, ও আলী রাদিয়াল্লাহু আনহু, শোনো, নবীজি, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে দিয়েছেন, আমাকে স্বপ্নে দেখালেন, আবু যর রে, কিছুক্ষণ পূর্বে আমার কন্যা ইন্তেকাল করেছে। একজন মানুষের প্রয়োজন, একজন মানুষ দরকার সমাধা করার জন্য, তাড়াতাড়ি তুমি চলে যাও। এই জন্য আমি আসছি, এই জন্য আমি এসছি। হয়ে গেল কম করে, কম ভাবে তিনি এই জানাজা করে দাফন হয়ে গেল। সম্মানিত হাজির, আমরাও সকলেই চলে যাব। চিন্তা করেন যে কতদিন আমরা থাকবো খবরে। নবীজি বললেন, সর্বশেষে যেই ব্যক্তি দাফন হবে, সর্বশেষে যেই ব্যক্তি কবরে দাফন হবে, সে অন্তত 40,000 বছর কবরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন কতদিন কবরে থাকতে হবে। কিন্তু প্রশ্ন করা হবে, তুমি কতদিন ছিলে এখানে? আমরা যারা মুমিন বান্দা বলে হয়তো একটা দিন ছিলাম মনে হয়, অথবা দিনের কিছু অংশ হতে পারে। এরকম ওজাইর ইসলামকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ, হ্যাঁ একদিন বা কিছু বেশি হবে। আল্লাহ কয়, না, তোমার আমি 100 বছর এইভাবে রাখছি। সুবহানাল্লাহ।
তারপরে আসহাবে কাহফকে এভাবে জিজ্ঞেস করছিলেন, তারাও এরকম উত্তর দিচ্ছে। সুতরাং সম্মানিত হাজির, কবরে আপনি চলে যাবেন। যখন আপনি কবরে যাচ্ছেন, আপনার কাছে মনে হবে, কি মনে হবে? যারা আপনাকে খাট বহন করে নিয়ে যাচ্ছেন, এদের মতো আপন বোধহয় আর কেউ নাই। কবরে যখন দাফন হবে, আপনাকে যখন মিল্লাতে রাসূল বলে যখন কবরে আপনাকে আমাকে নামানো হবে, মোটামুটি 2 জন সেখানে থাকবে। আপনার মনে হবে এরাই বোধহয় আমার সবচেয়ে আপন, এরাই বোধহয় আমার পাশে থাকবে, আর কেউ না। কয়েক মিনিট পর তারা তো কবর থেকে উঠে যায়, এবার আপনার আর তো কেউ রইল না। কিন্তু কেউ আছে কিনা? আবার কেউ আছে। যদি আপনি দরদি সেই রকম হতে পারেন, তাইলে নবীজি আপনার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি করে? এটা আলাদা একটা স্পেশাল পাওয়ার। যখন আপনি কবরে যাবেন, 3টা প্রশ্নের কথা তো আপনারা জানেন। প্রথম প্রশ্নই হলো মান রাব্বুকা, তোমার প্রতিপালক কে? এই প্রশ্নের উত্তর অনেকে দিতে পারবে। যারা আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, তারা কিন্তু উত্তর দিতে পারবে। মুসলমান দিতে পারবে, খ্রিস্টান দিতে পারবে যদি এক আল্লাহকে বিশ্বাস করে থাকে। ইহুদিরা বা আরো অন্য যারা আছে, এক আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা কিন্তু বলতে পারবে হ্যাঁ আমার আল্লাহ এক। এই 1 নম্বর উত্তরে যথেষ্ট না। 3টা প্রশ্নের 3 নম্বর যদি সফল না হন, আপনি কিন্তু ফেল। প্রশ্ন 3টা, একটাও কমতি হবে না। এবার যখন 2 নম্বর প্রশ্ন করা হবে, কি? তোমার ধর্ম কি? এইবার কিন্তু একটা ইসলামের মধ্যে চলে আসলো। ইসলামের মধ্যে আবার নবীজি বলতেছে আমার উম্মতেরা উম্মতি ইয়াতাফাররাকু আলা 72 মিল্লাতা, আমার উম্মতের মধ্যে আবার 73টা 73 মিল্লা, 73টা দল হবে। বনি ইসরাইলের মধ্যে ছিল কয়টা? 72টা। আর আমার উম্মতের মধ্যে হবে 73টা। 73টা সবাই তো হ্যাঁ আমার ধর্ম ইসলাম। কিন্তু 73 জন সবাই আমার নবীকে নবীর মতো মানে না। এখানে পেশ লাগবে। 3 নম্বর এসে ভেজা লাগবে। 3 নম্বরে প্রশ্ন করা হবে কি? একটা হাদিসে আছে ওমান নাবিউকা, তোমার নবীকে। আরেক জায়গায় আছে ওমান হাদার রাজুল, এই ব্যক্তিকে। হাদা ইসমে ইশারা করিব, একদম কাছে। হাদা এই ব্যক্তি। ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি দেখো যাকে তোমার জন্য প্রেরণ করা হয়েছিল, ইনিকে, ইনার সম্পর্কে তোমার কি ধারণা আছে? তুমি বলো। তো মুসলমান, আপনাদের জন্য খুশির খবর হলো এই, জীবনে হয়তো নবীকে কেউ দেখছেন অথবা কেউ দেখেন নাই, হতে পারে। নবীজিকে দেখাটা এটা একটা ভাগ্যের বিষয়, সৌভাগ্যের ব্যাপার। সবাই তো দেখতে পারে না, কিন্তু নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ, ওলি আল্লাহ প্রেমিক মানুষগুলো নবীকে প্রাণ ভরে ভালোবাসে, ঠিক কিনা বলেন? হয়তো তারা সবাই মদিনা যেতে পারেনি, হয়তো তারা মক্কায় যেতে পারেনি, কিন্তু নবীর ভালোবাসাটা অন্তরে তারা একটু বেশি রাখে। সুবহানাল্লাহ। অনেকে আছে আরবে থাকেও নবীর রওজার পাশে বসে রয়েছে, নবীর রওজা মোবারকের দিকে পাও দিয়া বসে রয়েছে, কোনো গায়ে লাগে না। এই জন্য মদিনাতে কত লোকি যায় গো নবীজি, সবাই কি আর নবীর দেখা পায়? কথা বলেন ঠিক কিনা? সবাই কি আর নবীর দেখা পায় গো নবীজি, মদিনাতে কত লোকে যায়, বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। আমার বন্ধুরা, প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে, যদি আপনি মুমিন হন, আপনার যদি ঈমান থাকে, নবীর প্রতি যদি আপনার সেই রকম ঈমান থাকে, এই মুসলমান শুনেন, বরজখের জগতের সাথে দুনিয়ার দৃষ্টির সাথে তুলনা করা চলবে না।
কারণটা কি? একজন কাফের যখন কবরে চলে যায় তার শক্তি বেড়ে যায়, মুমিন তো আলাদা কথা, কাফেরের শক্তি বেড়ে যায়। প্রমাণ বদরের যুদ্ধে যখন উতবা সাহেব আবু জাহেল গুলো এগুলি মস্তক গুলো আলাদা হয়ে গেল, বদরের কূপের মধ্যে নিক্ষেপ করছে। নবীজি যুদ্ধের পর বিকাল বেলা এই কূপের কাছে গিয়া ডাকতেছে, হে উতবা সাহেব, হে আবু জাহেল, তোমাদের যে দেবতা বা তোমাদের যে স্রষ্টা বলে যাদেরকে মানছো, ইলাহ বলে যাদেরকে মানছো, তোমাদের ইলাহ কি তাদের সেই ওয়াদাকে তোমাদের জন্য পূর্ণ করছে? কিন্তু আমার আল্লাহ আমার জন্য ওয়াদা পূর্ণ করেছেন। আল্লাহ পূর্ণ করেছেন সেটা। আল্লাহ তোমাদেরকে মাগলুব করেছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ সাহায্য করেছেন আমাকে। উমর বলতেছে, হুজুর আপনি কাদের সাথে কথা বলেন? এরা তো মারা গেছে, কাফের মুশরিক, এরা তো মরে গেছে, এগুলো এই যে কূপের মধ্যে পড়ে আছে, এদের সাথে কথা বলে এরা কি শুনতে পায়? নবীজি বলেন, উমর তুমি জানো না, তারা আমাদের চেয়ে মানে তোমাদের থেকে আরো বেশি শুনতে পায়, কাফেরেরা। এ মুসলমান শোনেন, নবীজি বলতেছেন আপনি যখন কবরে আছেন, এখন হয়তো এখানে সবাইকে সবাই চিনতে পারেন না, কিন্তু কবরে যখন আপনি চলে যাবেন, কবরের পাশ দিয়ে যত মানুষ যাবে, যত মানুষ আদম সন্তান যাবে, দেশের হোক বিদেশের হোক, যেখানকার হোক না কেন, ওই মানুষটা তাকে চিনতে পারে। ওই মানুষটা শুধু তাই নয়, কবরের পাশ দিয়ে যখন একটা মানুষ যায়, তার জুতার আওয়াজগুলো পর্যন্ত মুদ্রারের কানের মধ্যে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য তো আপনি বলেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তার মানে কি? তার মধ্যে অস্তিত্ব আছে। মরণ মানে শেষ হয়ে যাও না, একটা ট্রান্সফার, ইন্তেকাল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। আপনি আর মরণ এক জিনিস না, কিন্তু বাবা মরণ একটা সৃষ্টি, আপনি আরেকটা সৃষ্টি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল কেমন হবে এগুলো দেখার জন্য আল্লাহ মরণ বানাইছে, জীবন বানাইছে। আপনি মরণ না, আপনি জীবন না। জীবন আপনাকে দিছে, আপনি দুনিয়াতে আসেন, জীবন কেড়ে নিয়ে মরণটা দিয়ে দিবে, আপনি কবরে চলে যাবেন। হাসরের ময়দানে যখন একটা মানুষ আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আর নাই, নবীজিকে এমন ক্ষমতা দেওয়া হবে, নবীজি আজকে আপনি সবাইকে গোমরাহ করবেন, যার মধ্যে অনুপরিমাণ ঈমান আছে, যার মধ্যে ঈমানের গন্ধ আছে, তাকে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে যে হতভাগাগুলো আর জান্নাতে যেতে পারবে না, নিরাশ হয়ে যাবে। এইবার জান্নাতি আর জাহান্নামের মাঝখানে মেষের সুরতে একটা কালো প্রাণী আল্লাহ আনবেন। ও জান্নাতীরা দেখো, ও জাহান্নামীরা দেখো, এটা চিনতে পারছো? বলা এটা তো চিনি, এটা তো মেষের মতো, এই দুম্বা গাড়া যে মেষ, এই মেষের সুরত দেখা যাচ্ছে। বলে এটাই মৃত্যু, যেটাকে তোমরা গ্রহণ করছিলে, যেটাকে আস্বাদন করেছিলে। আপনারা আমরা আঙ্গুর খাই না, ফল খাই না, বা কত কিছু তো খাই। ফলের স্বাদ গ্রহণ করেছেন, আঙ্গুরের স্বাদ গ্রহণ করেছেন, তার মানে কি আপনি আঙ্গুর হয়ে গেলেন? আঙ্গুর একটা জিনিস, স্বাদ গ্রহণ করেছেন। মৃত্যুর স্বাদ গ্রহণ করার কথা বলা হয়েছে, একবারে মরে গেছে এরকম কথা বলা হয় নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আত্মা গুলো যত আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কি গ্রহণ করবে? মৃত্যু বলতে কি বুঝেছি আমরা? আমাদের শুরু আছে, কিন্তু আমরা যখন চলে যাব, যদি আমাদের জান্নাতে যাই, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল থাকবো। আবার যদি কেউ জাহান্নামে চলে যায়, কাফির মুশরিক দলেরা, তারাও সেখানে চিরকাল থাকবে। আর মরণ হবে কোত্থেকে? এইবার আল্লাহ এটাকে ছুরি দিয়ে জবাই করে দিবেন। জান্নাতীরা খুশি হয়ে যাবে, জাহান্নামীরা আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরে কি করলাম আমি, যদি মাটি হয়ে যেতাম। এগুলো তারা আফসোস করবে সেই দিন, কারণ মরণই আর নাই। মরণ কর্তিকা আরে জাহান্নামের মধ্যে শাস্তি পেতে থাকবে, শাস্তি পেতে পেতে পচে গলে সাফ হয়ে যাবে, আবার এগুলো পূর্ণ হয়ে যাবে, আবার জাহান হবে, পোড়ানো হবে, কিন্তু মরবে না। মরণটাই তো নাই, মরবে কোত্থেকে? মরণ জমা করে ফেলেছে। সুতরাং মরণ আমি নই, মরণ হচ্ছে আরেকটা জিনিস। কথা বুঝতে পারতেছেন? ও সম্মানিত হাজির, বলতেছিলাম, কোন কথাটা বলতেছিলাম? কবরের কথা।
কোন জায়গায় গিয়েছিলাম মনে আছে? নবীজির কথা বলতেছিলাম যে এখানে কবরের সব ব্যাপারটা বুঝতে হবে। দুনিয়ার জ্ঞান দিয়া বা দুনিয়ার সিস্টেম অনুযায়ী চিন্তা করলে কবরেরটা হবে না। কবর বিশাল ব্যাপার। এখানে দুনিয়ার কায়া, মাটির কায়া আমার সাথে আছে, আগুন পানি বাতাসের কায়া আমার সাথে আছে, আমার সামনে অনেক কিছু বাধা দেয়া, কিন্তু যখন কবরে যাবেন ওটার আলাদা পাওয়ার, আলাদা শক্তি। এই জন্য বলা হবে দেখো এনার সম্পর্কে তোমার কি ধারণা। আপনি যদি মুমিন হন, যদি আপনি নবীজিকে আগে দেখে থাকেন তত ভালো, না দেখলেও সমস্যা নাই। হৃদয়ের মধ্যে নবীর কি আছে? ভালোবাসা আছে। এই কারণে ভালোবাসার গন্ধ দিয়া, আকর্ষণ দিয়ে আমার নবীকে সেই দিন দেখে রাখেন। যারা মুশরিক, আমার নবী দুশমন, দুনিয়ার জমিনে নবীজি সম্পর্কে কোনো ভালো ধারণা ছিল না, ওই ব্যক্তিগুলো সারা জীবন চেষ্টা করলেও কবরের মধ্যে কিছু চিনতে পারবে না। বলবে লা আদরি, কিছু জানি না, কিছু জানি না। আপনাকে মনে হয় 3 নাম্বার প্রশ্ন যখন আপনি পাস করবেন, আপনি পাস, আর কোন জায়গায় আপনারা আর কোনো ঠেকতে হবে না। হযরত ওসমান কবরের পাশে আসলে প্রায় কান্না করতেন। তখন বলতেন ওনার বন্ধুরা যে কি ব্যাপার, আপনি কবরের পাশে এত কান্না করেন কেন, দাড়ি ভিজিয়ে ফেলেন কেন, কারণটা কি? বলতেছেন আরে আমার নবী বলছেন যে কবরটাই হলো প্রথম স্টেশন, এরপর হাসর কিয়ামত, এরপর হাসর কিয়ামত। তো হাসর এরপরে যেগুলো হবে নবীজি বলেছেন যে কবরের প্রথম ধাপে যদি পাস করা যায় তাহলে সামনে এখন বিপদ নাই। এই জন্য আমি চিন্তা করছি, মুসলমান শোনেন, আবু জাহেল নবীর জীবনে অন্তত 50 বছর নবীজিকে দেখেছে। দেখছে কিনা? বদর পর্যন্ত দেখছে, বদরে মরছে। এই নগরীতে 20 লক্ষ মানুষের বসবাস। এই হালাকু খানের গোষ্ঠী 1217 খ্রিস্টাব্দে এখানে এসে 16 লক্ষ মানুষকে হত্যা করছে। 20 লক্ষ মানুষ 16 লক্ষ হত্যা করছে। কত ভয়ঙ্কর না? কিতাবে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়াতুন নিহায়ার মধ্যে বলতেছেন, এই তাতার গোষ্ঠী যারা, এদের একটা অংশ দুর্বল যারা, তারা এখানে রয়ে গিয়েছিলেন, বাকিরা অনেক আড়ালে, পাহাড়ের আড়ালে ঢুকে গিয়েছিলেন। বাদশা জুলকারনাইন আলাইহিস সালাম, ওনার কাছে বলা হয়েছিল, ও জুলকারনাইন, আমাদেরকে একটা জাতি এসে আমাদেরকে অনেক অত্যাচার করে, অনেক শক্তিশালী, তারা অনেক শক্তিশালী, আমাদেরকে হত্যা করে লুটপাট করে নিয়ে যায়, আপনি তাদেরকে দয়া করে একটু আমাদেরকে একটু বাঁচান তাদের থেকে। তখন বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর সমস্ত দিকে ভ্রমণ করার ক্ষমতা দিয়েছিলেন, তাকে একটা অশ্ব দিয়েছেন, একটা ঘোড়া। ঘোড়াটা গতি এত ছিল, সেকেন্ডে 12,000 মাইল যেতে পারত। পৃথিবীর, আমার নবী তো 2 কুলের সুলতান, তুলনা আলাদা। আর পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জন কাফেরকে পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন, আর 2 জন মুসলিম ঈমানওয়ালাকে ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীর শাসন করার। মুসলমানদের মধ্যে একজন হচ্ছে কি হযরতে সুলাইমান আলাইহিস সালাম, একজন কি হযরতে জুলকারনাইন আলাইহিস সালাম, আর কাফেরদের মধ্যে বাদশা নমরুদ আর বখতে নসর। এই ভারতবর্ষের বিভিন্ন শুল্ক, এখানকার থেকে ট্যাক্স দায়িত্ব এই মিশরে আপনার এই যে নমরুদের কাছে যাই অনেক কথা। তারপরে এই সীসা দিয়ে কিন্তু লাগাই দেওয়া হয়েছিল একটা গিরিপথ, পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা দিয়ে আসার সুযোগ, আর কোনো রাস্তা নাই। তখন এই বাদশা জুলকারনাইন এই গিরিপথটাকে বন্ধ করে দিয়েছে, তারপরে তারা আসতে পারে না। কিন্তু কিয়ামতের আগে তার ঠিক এই গেট ভেদ করে, এই ডালাই প্রাচীর, সীসা ডালাই প্রাচীর ভেদ করে তারা বের হবে, পৃথিবীতে হত্যা, লুণ্ঠন, অনেক জঘন্য কাজ চালাবে। এর হচ্ছে কারা? ইয়াজুজ মাজুজ। এরা আসবে, এরপরে কিয়ামত। ও মুসলমান, নবীজি বলতেছেন এমন বাতাস, এমন ধোঁয়া আসবে যাদেরকে, যে ধোঁয়াটা মানুষগুলোকে হাঁকায় হাঁকায় সিরিয়ার দিকে নিয়ে যাবে। এটাও কিয়ামত একটা বড় আলামত। তারপরে নবীজি বললেন নুজুলু ঈসা ইবনে মারইয়াম,
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। ঈসা নবী একটু কথা না বললে নয়। ঈসা নবী এখন আল্লাহর দরবারে দ্বিতীয় আসমান অথবা চতুর্থ আসমানে রয়েছেন। আল্লাহ বলে বারাফাহুল্লাহু ইলাইহি, আমি আল্লাহ তাকে আমার দিকে তার দিকে উঠাইয়ে নিয়ে গেলেন। ঈসা নবী যুবক ছিলেন। ঈসা নবী কিন্তু বিয়ে করেন নাই। কত বড় বরকত ওনার মধ্যে আছে। উনি আবার পৃথিবীতে আসবেন, ওনার বিবিও হবে নবীর উম্মত, ওনার সন্তান হবে, ওনারা হবে নবীর উম্মত। আগে বিয়ে করেন নাই, আগে সন্তান হয় নাই, মানে নবীর উম্মত তাকে তারা হবে না। আমার সন্তান, আমিও নবীর উম্মত হব, আমার সন্তানগুলো নবীর উম্মত হবে, আমার বিবিও নবীর উম্মত হবার গৌরব অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আসবেন, বিয়ে করবেন, সন্তান হবে, এরা কারা হবে? নবীর উম্মত হবে। নবীর উম্মতের যে কি পাওয়ার, সব নবী জানছেন। হাকিকতে সবাই নবীর উম্মত, তবে জাহিরি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু আসবেন এবং এতই জ্বলন্ত বাস্তব যে নবীর রওজার পাশে একটা জায়গা এখনো বাকি আছে, খালি আছে, ঈসা নবী দাফন হবেন। সুবহানাল্লাহ। আর পাশে কিন্তু আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা কিন্তু শুয়ে আছেন। দুই সাথীকে সাথে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে সাথে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, আমরা কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় করি নাকি, কথাগুলো একটু সলিউশন করবো ইনশাআল্লাহ। তো এখন তো আপনি আমরা কবরে ধরে সবাই চলে গেলাম, কিয়ামতের আগে এই মানুষগুলো থাকবে না মনে হয়, তাই না? কেউ থাকবেন? কিন্তু সবারই কিয়ামত। যেই দিন আপনি চলে যাচ্ছেন আপনার কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আপনি মনে করেন না যে আমি কিয়ামতের বাহিরে লোক, ঠিক না? এ মুসলমান, এই ঘটনাগুলো ঘটবে, বড় বড় আলামত ঘটবে, তার আগে ছোট ছোট আলামত গুলিও ঘটতেছে। এখন কিরকম ঘটতেছে? জেনা ব্যভিচার গুলো বেড়ে গেছে, নেশা বেড়ে গেছে, গান বাদ্য বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিয়ামতের ছোট আলামত, আলামতের সুগরা। অযোগ্য মানুষ যোগ্য বলে বিবেচিত হবে। ছোট্ট করে বলতে হয়, মানুষকে মানুষ সালাম দিয়ে ভয়ে ভালোবাসা না, একটু বেশি হয়ে যায়। অনেকে আছে দেয়, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেওয়া হবে কি ভয়ে, ইজ্জত রক্ষার্থে। মহিলাদের অনুগত হবে তার স্বামীরা। দেখেন কি করে বাজারে যাচ্ছে, হেয়ার কাউন্টার পকেটে মানে বেঞ্চি ব্যাগটা লইয়া খালি পিছনে থাকে। বাজার সব হ্যাঁ তো, হ্যাঁ তো টিভিতে দেখছে কোনটা কিরণ মালার পোশাক, কোনটা যে কি যেন ওগুলো আছে না, বিভিন্ন পোশাক টোশাক, একটু সব তো হ্যাঁ দেখছে। হ্যাঁ বাজারে গিয়ে হ্যাঁ কিনবো, এবং কোন দোকানে কোনটা আছে সব হ্যাঁ জানে, ওই মগায় জানে না। মগায় খালি লগে পিছনে পিছনে খালি ব্যাগটা লয়ে ঘুরে যাবে। কত টাকা? এত, বাস দিয়ে দিন। অনুগত হয়ে গেছে। এগুলো ঠিক না বাবা। আমার যুবক ভাইরা, আমার বাবারা, বন্ধুরা কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, তুমি তোমার একদম বিবির সবকিছু একদম দিয়ে দিচ্ছ। বিবি তার খেয়াল খুশি মতো টাকা খরচ করবে, এটা তো ঠিক নয়। তোমার মা আছে, তোর বাবা আছে, ভাই আছে, একেবারে সব টাকা পয়সার হিসাব বিবির কাছে। হ্যাঁ ভাই দিলে হ্যাঁ বাপ মা খাইবো, নাইলে খাইবো না। কি অবস্থা? সবাই না, কেউ কেউ আর কি। আরে কত খবর বিভিন্ন মিডিয়ার মধ্যে চলে আসতেছে। এত বছরে কষ্টের উপার্জিত টাকা পয়সা, স্বর্ণ গয়না সব নিয়ে এমন কিছু মহিলা আছে যারা অন্য পুরুষের সাথে চলে যায়, আছে কিনা? আবার কিছু মহিলা এমন আছে যারা স্বামীরা বর্তমানে নিজের সব কিছু কন্ট্রোল করে, সম্মান আদায় করে, শ্বশুর শাশুড়ি খেদমত করে তারা দুনিয়াতে জান্নাতের টিকিট কামায়, আছে না? খালি মহিলাদের দোষ? আপনি বিদেশ গেছেন তাই বলে আপনার বউরে সব কিছুর মালিক বানাই দেন কেন? সবকিছু বুঝতে হবে, সবকিছু ব্যালেন্স করে চলেন।
মা বাবাকে মা বাবার মতো তাকে আপনি কাজ করেন, মা বাবা স্ত্রীকে স্ত্রীর মতো বলেন, বুঝান, তাই তো হলো। স্ত্রীকে দায়িত্ব আছে আপনার অবশ্যই, কিন্তু আপনার মা বাবার দায়িত্ব নাই। আপনি কি জানেন আমার নবী কোনটা বলেছে? আপনার স্ত্রীর দায়িত্ব যেমন ফরজ, মা বাবার দায়িত্ব ফরজ, কিন্তু একটা ফরজ থেকে মা বাবার ফরজ বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদত মানে মা বাবার অনুগত হওয়া ফরজ করছেন, তার অনেক পরে দেয় স্ত্রীর দায়িত্ব। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, কোন ধরনের কনফিউশন রাখেন নাই। সিদ্ধান্ত যে আমি তোমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমার ইবাদতের পরে যাদের অনুগত হবা, যাদের ভালো ব্যবহার করবা, তোমার মা বাবা। রাসূল তাই বলছেন। সাহাবে একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাহাত্মে সাহাবাতি সবচেয়ে বেশি ভালো ব্যবহার আমার কাছ থেকে কে পাবে? নবীজি বলেন উম্মুকা। আবার জিজ্ঞেস করছে সুম্মা মান? ক্বালা উম্মুকা। আবার জিজ্ঞেস করছে কে? তোমার মা। এরপরে কয় তোমার বাবা। 4 নম্বরের এই শব্দ হল করেছে, এরপরে পরে এগুলো আসবে। কথা বুঝতে পারতেছেন? এই জন্য এগুলো আগে। রাসূল বললেন রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার। পৃথিবীর সবাই যদি তোমার প্রতি রাজি থাকে, মা বাবা যদি রাজি না থাকে, খোদার কসম আল্লাহ কোনদিন, আমার রাসূল কোনদিন তোমার প্রতি রাজি থাকবে না। এটা মনে রাখতে হবে, কারণ কিয়ামতের আলামত হলো সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যাবে। দিন দিন সন্তান কি হবে? পিতামাতার অবাধ্য হয়ে যাবে। এক বক্তা বলছিল আস্তে আস্তে যে হুজুর এখানে নাকি ওয়াজ করতে কইছে, হুজুর এতদিন তো কইতাম মা বাবার খেদমতের ওয়াজ করেন, এটা কইতাম, অনেক নিচে নেমে গেছে, অনেক হুজুর মা বাবার জন্য না কোবায় এই ওয়াজ করে। কোথায় গিয়ে করছে সমাজ? মানে মা বাবার খেদমত করে এই কথা বলতাম, এখন বলতেছি হুজুর দোয়া করেন বা এই ওয়াজ করেন যেন বাপ মারে যেন আল্লাহ সন্তানের জন্য না কোবায়। কত কঠিন অবস্থা হয়ে গেছে বাস্তব। কথাটা শুনতে হাসি মনে হলো অনেক জটিল। আমার নবী কোন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, এবার কবরগুলোর অবস্থা দেখে আমার নবী হাসতেছেন, কারণ আমার নবী দেখেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা কবরের পাশ দিয়ে যখন গেলেন, আমার নবী চেহারা মোবারক ঘরমাক্ত হয়ে গেল, মুক্তা দানার মতো ঘাম মোবারক বের হতে লাগলো। সাহাবারা বললেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কারণে আপনি এইভাবে ঘাম ঘরমাক্ত হয়ে গেলেন গো নবী? নবী বলেন, মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি এই কবরের মধ্যে, কবরের বাসিন্দাটার মধ্যে বিশাল আযাব চলতেছে। বাপ মা ওয়াজ করতে বসে তো একটু করতেছে, রাগ হচ্ছে না আপনারা? আমি এবার মূলে ফিরে যাব। এটা আমাদের কবরের সাথে মিল আছে। তো নবীজি সঙ্গে সঙ্গে রওজা মুবারকের মধ্যে হাত লাগালেন, দোয়া করলেন। নবীজি শিক্ষা দিচ্ছে, নবীজি দোয়া করলে সবকিছু ফিরবে, কথা ঠিক, কিন্তু মা বাবার একটা প্রায়োরিটি আছে না? দোয়া কবুল হচ্ছে না, কবুল তো একসময় হবেই। মানুষকে শিক্ষা দিচ্ছেন, দোয়া কবুল হচ্ছে না। নবী গো, আপনার চেহারা মোবারকের কোনো পরিবর্তন দেখলাম না, কেন দোয়া কবুল হচ্ছে না? দোয়া কবুল হয় না। এ সাহাবে কেরাম, মদিনার বাজারে গিয়ে ঘোষণা করে দাও, এই গোরস্থানে যত মুর্দার শুয়ে আছে তাদের আত্মীয় স্বজনকে এখনই এই কবরের পাশে এসে হাজির হতে বলো। নবীর সংবাদ শুনে, নবীর এলান শুনে সকলেই ওই কবর, যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে এসে দাঁড়িয়ে গেলেন, কিন্তু ওই কবরের সামনে কেউ দাঁড়ালো না। অনেকক্ষণ অপেক্ষা, কিছুক্ষণ পরে দেখা গেল একটা মুরব্বী মহিলা, একটা বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে ভর দিতে দিতে ওই কবরের পাশে এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। ও মা, ও মা, নিশ্চয়ই কবরের তোমার আত্মীয় বা কেউ হবে। বলে, হুজুর, এই কবরের বাসিন্দা এ হলো আমার সন্তান। তোমার সন্তান? মাগো, তাকে মাফ করে দাও, কবরে আযাব চলছে। আযাব চলছে? সত্যি? বলে, হ্যাঁ। তাহলে আমি খুশি। খুশি? তুমি কি জানো দুনিয়ার আযাব আর কবর আযাব কি একসাথে?
দুনিয়ার আগুনের সাথে মিল আছে? তুমি জানো কি বলছো? কবরের আযাব যদি কেউ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া সবে পালাইতো। কথা বলেন ঠিক কিনা? কেউ জানি না কি হবে কবরে। আমার বন্ধুরা এবার বলে ঘটনা কি, কেন সন্তানের প্রতি এত তুমি কষ্ট পেলে? ঘটনা কি? হুজুর, আমার এই সন্তানটা যখন আমার গর্ভে, তখন তার বাবা মারা যায়। আপনার মতো এতিম হয়ে দুনিয়ার জমিনে এসেছিল, কিন্তু আমি তাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি। এক পর্যায়ে সে বিয়ে করলো। বিয়ে করার পরে এমন অবস্থা হলো, বিবিকে প্রায়োরিটি দেয়, মা কথা গুরুত্ব দেয় না, বিবিকে গুরুত্ব দেয়। তাতেও আমার কষ্ট নাই। একদিন আমি দেখলাম তার বিবি কি যেন কথা তাকে বলে, কানে কানে কি যেন বললো, কথাটা শুনতে দেরি তার হাতে একটা লাঠি নিয়ে আমার এমন ভাবে পিছালো, আমি একেবারে বেহুশ হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। বিবির কথা কি করলো? মা কি পিছালো, বেহুশ করে ফেললো। মা এবার হুশ ফিরে আসলো। আমার মা বলছেন, আমি হুশ ফিরে এসে বললাম, আল্লাহ গো, তুমি তাহলে কবরে কঠিন শাস্তি দাও। দুনিয়াতে দিলে আমি দেখবো, আমি সহ্য করতে পারবো না। দেখেন কত, দুনিয়াতে যদি দাও আমি সহ্য করতে পারবো না দেখে, কবরে দিলে আমি দেখবো না। কবরে তুমি তার অনন্তকালের শাস্তি দিও। যেহেতু মায়ের কথা আল্লাহ কবুল করছেন, এই কারণে আমি শুনে আনন্দিত হলাম। হে মা, বুঝলাম, তুমি মাফ করে দাও। বলে মাফ করবো না। আমার নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, এই মুহূর্তে তাকে চোখের খেলাগুলো দেখার তৌফিক দিয়া দাও। আমার নবী বললে কি টাইম লাগবে? একটা কাফের পাথরের মতো মানুষগুলো নরম হয়ে ওই আল্লাহর কিতাব পবিত্র করে দিতেন তাকে, একদম কামেল মোকাম্মেল হয়ে যেত। এখন কলমা পড়েছে, যুদ্ধের ডাক এসেছে, নবীর প্রেমে পড়ে যুদ্ধে গিয়ে জিহাদ করে নবীর জন্য শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীজি। সঙ্গে সঙ্গে ওই মুরব্বী মহিলা, বয়স্কা মহিলা পড়ে গেল জমিনে বেহুশ হয়ে। একটু পরে হুশ আসলো। যেমন ছুরি আঘাত প্রাপ্ত কবুতর যেমন নড়াচড়া করে কাতর, ওইভাবে কাতর হয়ে বলে, নবী গো আমার, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি আমার আল্লাহকে বলেন তাকে ক্ষমা করে দিতে। এত কঠিন আযাব কবরে আমি তো জানতাম না, না দেখলে। কি দেখলাম মা? বলে, হুজুর, আমি দেখেছি যে আমার সন্তানের শরীরের চামড়াগুলো খসিয়ে ফেলা হয়েছে এবং হাতুড় দিয়ে মুগুর দিয়ে তাকে মুগুর পেটা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আমি সহ্য করতে পারছি না। নবীজি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তার আযাব মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হলো ব্যাপার। এজন্য মা বাবাকে অগ্রাধিকার দিতে হবে, বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে, সন্তানের দায়িত্ব পালন করতে হবে, যার যার পাড়াপড়শি যেভাবে আছে ধারাবাহিক, এগুলো মনে রাখতে হবে। এগুলোকে আমাদের ছোট আলামত, এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। সমাজকে সুন্দর করার জন্য সমাজ থেকে যাবতীয় ধরনের এই যে চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে নেশা, এগুলো কমে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো টোটাল একদম জিরো করে ফেলতে হবে। সমাজে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে হবে, কোরআন সুন্নাহর আলো জ্বালিয়ে দিতে হবে। প্রতি ঘরে ঘরে আপনি হক্কানি আলেম বৃদ্ধি করেন, সন্তানকে কোরআন হাদিসের ভালো জ্ঞান তাদেরকে শিক্ষা দেন, ভালো মাদ্রাসায় শিক্ষা দেন, যে মাদ্রাসায় নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়। সমাজ সুন্দর হবে। তারপরে কিয়ামত কিন্তু হয়ে যাবে, হবে না? একদিন কিয়ামতের টাইম হয়ে যাবে। আল্লাহ বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহা ফুৎকার করবেন। নফকায়ে সায়কা, নফকায়ে ফাজা, নফকায়ে বায়াস, তিনটা সিংহা ফুৎকার করবেন। কয়টা? তিনটা। প্রথম সিংহা নফকায়ে সায়কা,
দ্বিতীয় সিংহা নফকায়ে বায়াস, নফকায়ে ফাজা। তৃতীয় সিংহা ফুৎকারে আপনি আমি হাসরে উঠব, এটা হলো নফকায়ে বায়াস। প্রথম সিংহা ফুৎকার হবে, আল্লাহ বলছেন আসমান জমিনের মাঝে যা আছে সব ফানা ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ কয়েকজনকে রাখবেন, মানে 4 ফেরেশতা তখনও থাকবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ওনারা এখনো আছেন। একটা সিংহা ফুৎকার হয়ে গেল, পৃথিবীর মধ্যে যারা ছিল, সব সৃষ্টিকুলের মধ্যে যারা ছিল, যত গ্রহের মধ্যে যারা ছিল, সব কিছু একবার নিস্তব্ধ হয়ে যাবে প্রথম সিংহা ফুৎকারের মাধ্যমে। করুণ করুণ বাঁশি, বাঁশির সুর আস্তে আস্তে মনে হবে কি মধুর শুরু হবে, বাঁশির সুর শুরু হয়ে যাবে। তার আগে আরেকটা কথা আছে যে সূর্য কিন্তু এমন ভাবে হঠাৎ করে তুলুই শামসি ইলাল মাগরিব, সেই দিন সূর্য কিন্তু পশ্চিম আকাশে উঠবে। 40 দিনের উপর প্রায় 43 দিন সূর্যটা উঠে আর ডুববে না। 43 দিন পর্যন্ত সূর্য কি হবে না, ডুববে না। তওবা দরজা সেই দিন বন্ধ হয়ে যাবে। এগুলো ঘটবে। এখন সিংহা ফুৎকারের পর সব কিছু উঠতে থাকবে। আল্লাহ বলছেন ইযা জুজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী পূর্ণ কম্পনে প্রকম্পিত হবে। মাঝে মাঝে পৃথিবী কয়েক সেকেন্ডের জন্য কাঁপাকাঁপি হয়, হয় না? একটু বেশি কাঁপছিল সুনামির মধ্যে, সাগরের নিচে লাখ লাখ মানুষ মানে মারা গেছে, একটু একটু কাঁপছে। কয়েক মিনিট যদি কাঁপে তাহলে বিল্ডিং গুলো থাকবে, শহরের বিল্ডিং গুলো থাকবে। এখন আল্লাহ বলছে যে পূর্ণ কম্পনে, তার মানে কি এই কম্পনটা কম্পন করার মতো, কাঁপার মতো কাঁপবে, এটা আর কমবে না। একেবারে জমিন ফেটে ফেটে সব কিছু জমিন থেকে বের হয়ে যাবে। বড় বড় স্বর্ণের টুকরা, হীরা সব বের হবে জমিন থেকে। মানুষ দৌড়াবে কিন্তু ধরতে পারবে না। আরে এই সন্ত্রাসের জন্য, এই স্বর্ণের জন্য একজন মারছিলাম। জমিনের নিচে এত বেশি আছে, কয়টা মানুষ উঠাইবে আল্লাহ নিয়ামত থেকে? বহুত কিছু আল্লাহ জমিনের নিচে রাখছে। সুবহানাল্লাহ। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে আর এটা কি হলো, পৃথিবী কি হলো? এমন একটা অবস্থা যখন হবে সব মারা যাবে, তখন হযরতে 4 ফেরেশতা থাকবে। এবার আল্লাহ বলবে মালাকুল মউত ফেরেশতা আজরাইল শোনো, এবার তুমি মিকাইলের জান কবজ করো। বলবে আল্লাহ গো করলাম। বলে এবার তুমি ইসরাফিলের জান কবজ করো। আল্লাহ তাও করলাম। এবার তুমি জিবরাইলের জান কবজ করো। আল্লাহ তাও করলাম। ও আজরাইল রে, এবার দেখো আর কে বাকি আছে। আজরাইল খুঁজবে, নিজেরা তো আর করে না, ডানে বামে দেখবে আর কেউ নাই। আল্লাহ গো আমার মনে হয় আর কেউ বাকি নাই। উনি নিজেই তো মৃত্যুর ফেরেশতা, তো উনি আবার মরবে, এটা একটা আইডিয়া আসতে টাইম লাগবে তো। আজরাইল রে একটু দেখো আর কে বাকি আছে, ভালো করে দেখো। বলে আল্লাহ গো আমার মনে হয় তুমি তো হাইয়ুন, তুমি তো কাইয়ুম, আমার মনে হয় আমি ছাড়া আর কেউ বাকি নাই। আজরাইল কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুতরাং আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো, সবকিছু ফানা হবে, বিলীন হবে, লয় হবে। সুতরাং তুমিও লয় হও। আল্লাহ যদি জানতাম আমার জান আমাকে কবজ করতে হবে, তাহলে আমি এমন ডিউটি, এমন চাকরি নিতাম না। কিন্তু কি হবে সেদিন? সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হয়ে যাবে। এখন তো সবাই নাই, আর কেউ নাই। আল্লাহ রাখ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়াতে কত রাজা বাদশা ছিল, কত রাজত্ব ছিল, আজকে বলো। আল্লাহ প্রশ্ন করবেন, আল্লাহ হুকুম দিবেন, আমার আল্লাহ কাহারিয়াত সুরত সেদিন প্রকাশ হবে। আজকে রাজত্ব কার বলো? আল্লাহ ডাক দিবেন, কেউ শুনবে? কে শুনবে? কেউই তো নাই। উত্তর কে দিবে? কেউই নাই।
আল্লাহ নিজেই নিজের প্রশ্নের জবাব দিবে। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ কাহার সুরত আজকে বললাম, আজকে এক কাহার সুরত আমি আল্লাহ বলছি, আমি একমাত্র আল্লাহ, একচ্ছত্র অধিপতি, আর কেউ নয়। সুবহানাল্লাহ। সবকিছু মিসমার হয়ে পড়ে আছে। হাদিসে এসেছে লাল এবং সাদা রঙের মিশ্রিত রুটির মতো একেবারে সমতল হয়ে এই পৃথিবীতে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। তো জানেন কোনটা হাসরের মাঠ শুরু হবে? এই পৃথিবী থেকে, অন্য গ্রহে না। এই পৃথিবীর মধ্যে একটা মাঠ আছে যেখানে হাজী সাহেব উকুফে আরাফা অবস্থান করে। আমার নবী যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছেন, যেখানে মা হাওয়া হযরত আদম আলাইহিস সালামের মিলন ঘটেছে পৃথিবীতে, সেই নাম হলো আরাফার ময়দান। সুবহানাল্লাহ। সেই আরাফার ময়দান আল্লাহ প্রশস্ত করে এত সমতল করে দিবেন, প্রশস্ত করে এখানে হাসরের মাঠ কায়েম করবে। সুবহানাল্লাহ। এখন তো সবকিছু স্তব্ধ, কারো কোনো খবর নাই, চুপচাপ। এইবার আমার আল্লাহ আবার ফেরেশতাদেরকে উঠাবেন, ওঠো, তোমাদের ডিউটি শুরু হয়ে গেছে। জিবরাইল যাও, জান্নাতে যাও। জান্নাতে একটা পতাকা আছে, একটা মাত্র পতাকা, তার নাম লেওয়াইল হামদ। এই পতাকাটা নিয়ে আসো। জান্নাতের মধ্যে একটা সুন্দর পোশাক আছে, পোশাকটা নিয়ে আসো। জান্নাতের মধ্যে একটা বোয়াক আছে, বোয়াকটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ গো কি করব? একমাত্র এই হাসরের ময়দানে প্রথম যিনি উঠবেন আমার উম্মতের কান্ডা, আমার দয়াল নবীজি। আজকে তুমি তাকে ডাক দাও আর তার কাছে এই জিনিসগুলো সুপে দাও। নবীজি আপনাকে মাকামাম মাহমুদা আসা আইয়াব আসা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে সর্বোচ্চ আসন আল্লাহ দিবেন। আজকে এটার ক্ষমতা হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে কিয়ামতের ময়দানে আমার নবীজি কত বড় পাওয়ারফুল, এটার প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার। হাদিসে যেমন ইয়া নাফসি কথাটা এসেছে, সকলে ইয়া নাফসি বলবে, নবীরাও বলবে। শুধু তাই না, বলবে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এমনও বলা হবে আমাকে বাঁচান। সেখানে একজন শুধু বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি। একজন। কত কঠিন মাকাম হলে, এত বিপদের মধ্যে নবীরা ফেল, সবাই ফেল, সেখানে তিনি বলবেন ইয়া উম্মতি। এটা কি করে বলতে পারেন? কতটুকু পাওয়ার থাকলে। সুবহানাল্লাহ বলেন। তখন জিবরাইল এগুলো আনবেন। চার ফেরেশতা আলাপ করতেছে, কাকে যাবে নবীজিকে খুঁজতে? কোথায় নবীজি? রওজা সবকিছু সমতল হয়ে পড়ে আছে, দেখা যাচ্ছে না কোথায় নবীর রওজা। এবার আল্লাহর হুকুমে একটা নূরের মিনার আমার নবীর রওজা থেকে আসমান পর্যন্ত ছেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল ভাববে, মিকাইল ইসলাম ভাবে, এটা কোনো অন্য কারো মাজার হতে পারে না, কোন ইব্রাহিম নবীর রওজা হতে পারে না, মুসা নবীর রওজা হতে পারে না। এই রওজা একমাত্র আল্লাহর প্রিয় হাবিব দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হবে। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমরা কাঁদবো। একটু বলেন না বাবা। নবী নবী করে আর কত কাল আমরা কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমরা দেখবো। নবী নবী করে আর কত কাল আমরা কাঁদবো। জিবরাইল ডাক দিবে, ইসরাফিল গো, ও মিকাইল গো, ও মালাকুল মউত আজরাইল গো, তোমাদের মধ্য থেকে কেউ নবীর কাছে সালাম দাও, নবীজিকে উঠতে বলো। বলে আপনি কেন যাবেন না? আপনি তো নবীর কাছে দুনিয়ার জীবনে কমপক্ষে 24,000 বার গমন করেছেন, আপনি কেন যাবেন না? বলে আমি যদি যাই, আমি তো গেলে নবীর উচ্চ মাকামের খবর হয়তো দেব। নবীর কাছে একটা পতাকাই আছে, আমার আল্লাহর কাছে এটাই, আল্লাহ একটা পতাকায় রেখেছেন, এটাই হয়তো নবীকে আমি দেব, এত সম্মানের সব কিছু আমি দেব, কিন্তু নবী এগুলোর দিকে খেয়াল করবেন
না গো, আমার নবী জিজ্ঞাসা করবেন যে আমার উম্মতের কি খবর, কিন্তু আমি জিবরাইল কি করে বলবো, আমার তো জ্ঞান নাই, এই মাত্র আমাকে আল্লাহ আবার উঠালেন, আমি কি করে জানবো, সুতরাং কি জবাব আমি দেব, তোমরা যাও। একজন আরেকজনকে বলতেছেন, শেষ পর্যন্ত হযরত মিকাঈল আলাইহিস সালাম রাজি হবেন, রাজি হয়ে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে নবীজি উঠবেন, নবীর রওজা মুবারক এমন হবে, নবীর রওজা মুবারকের নিচে সবটুকু তামা হয়ে যায়, নবীর রওজা মুবারকের নিচে তখন ভিজা থাকবে, সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীর চক্ষু মুবারক থেকে গড়গড় করে উম্মতি উম্মতি বলে তিনি কেঁদেছেন নবীর জন্য। সেই কান্নার জন্য নবীর রওজা মুবারকের সেই জমিনের মাটিটা সেটা তখনও ভিজা থাকবে। উঠবেন, নবীজি দাড়ি মুবারক একটু বালি লাগবে, এগুলো ঝাড়ি দিয়ে উঠবেন, মানে একটু নাড়াচাড়া দিয়ে দাঁড়াবেন, দাঁড়াই বলবেন যে জিবরাইল খবর তো একটাই, কান্দার একটাই তো, আমার উম্মতের কি খবর। হুজুর আপনি তো প্রথম, এই হাসরে আপনি প্রথম উঠতেছেন, আর এখনো আর কোনো খবর নাই, আপনি হচ্ছেন আজকে, আপনি আল্লাহর দরবারে। কে বা হবে উকিল তোমার খুঁজা দেখলা না, কে বা হবে উকিল তোমার খুঁজা দেখলা না, উম্মতি উম্মতি বলে কান্দে মদিনা। একজন মাত্র হবেন। আমার রাসূল বলছেন, জানো আল্লাহ যখন কাহারি সুরতের অবস্থায় থাকবেন, এই সুরতের সামনে কোন নবী কোন ওলি কেউ যেতে সাহস পাবে না। দুনিয়ার একটা পুরো কথাই বলি, যদিও মিলবে না, কিন্তু দুনিয়াতে যখন কোনো বস খুব রাগান্বিত হয়ে যায়, তার কাছের মানুষ ছাড়া তাকে ঠান্ডা করতে পারে, কোমল করতে পারে না। কাছের মানুষটা গেলে যাক বাদ দেন, কর্মচারী ভুল করছে, যাক ক্ষমা করে দেন, বুঝাই টুঝাই একটু ঠান্ডা করা যায়। আমার রাসূল বলে, হাসরের মাঠে আমি যখন আমার আল্লাহর কাছে এমন কিছু কথা বলবো, যে কথাগুলো আর কোন নবী কোনদিন শোনে নাই, বলেও নাই, ভাবেও নাই, সৃষ্টিগুলো কেউ শোনে নাই, বলে নাই, ভাবে নাই, ওই কথাগুলো আমার আল্লাহর সামনে যখন আমি বলবো, আমার আল্লাহ রহিমী সূরতে চলে আসবেন। সুবহানাল্লাহ। এবারে বললেন, ওই রাসূলুল্লাহ জান জান আপনি সিজদা থেকে মাথা মুবারক উঠায় ফেলেন, জান জান আপনার উম্মতগুলি কিনা আপনি জান্নাতে চলে যান। আমার নবী সিজদায় পড়ে থাকবেন, আপনার উম্মতগুলি নয়, যাদের মধ্যে ঈমান আছে আপনি তাদেরকে নিয়ে জান্নাতে যান, যাদের মধ্যে ঈমান অনুপরিমাণ আছে তাদেরকে নিয়ে আপনি জান্নাতে যান, যাদের মধ্যে পরমাণু পরিমাণ একেবারে সামান্য পরিমাণ ঈমান আছে তাদেরকে আমি আপনি জান্নাতে যান। এই সাফায়াতের ফুল পাওয়ার যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাকে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমি আজকে আল্লাহ আপনাকে দান করে দিলাম। ওই সাফায়াতের কান্দারি, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার বন্ধুরা, কিয়ামতে শুরু হয়ে যাবে। সাহাবায়ে প্রশ্ন করে, নবী গো এই কঠিন বিপদের মধ্যে হাসরে মানুষ তো সবাই পেরেশান হয়ে যাবে। রাসূল বলছে, ইদা মাদান নাস ইদা কানা ইয়াউমুল কিয়ামা মাদান নাস বা'দুহুম ফি বা'দ, যখন কিয়ামতের দিন আসবে তখন মানুষগুলো একজন একজনের উপর পড়ে যাবে, হুড়মুড়ি হয়ে পড়তে থাকবে। এরপরে বাঁচার জন্য কোথায় যাবে? প্রথম বলবে যে আরে আমাদের বাবা আছে না, আদি পিতা আদম আলাইহিস সালাম, সবার বাবা, মানুষের বাবা। হুজুর আমাদেরকে সুপারিশ করেন না আজকে, ইয়া আদম ইসফা লানা, আমাদের জন্য একটু সাফায়াত করেন। আদম বলবে, লাস্তু লাহা, আজকে আমার দ্বারা সম্ভব না, এই কাজের জন্য আমি ফিট না। রাস্তা দেখাই দিতেন, যাও। ওই ইব্রাহিম আলাইহিস সালাম, উনি কিন্তু জাতির পিতা, উনিও কিন্তু কি মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যাও তার কাছে। উনিও বলবেন পারবো না, লাসুরাহা, আজকে আমার জন্য এই ক্ষমতা নেই। পর্যায়ক্রমে মুসা নবীর কাছে আসবেন। মুসা নবী, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আপনি তো কথা বলেন আল্লাহর সাথে, আজকে একটু কথা বলেন না। বলেন না, আজকে কথা বলার পাওয়ার আমার নাই। সুবহানাল্লাহ বলেন।
ঈসা নবী শেষ পর্যন্ত ফিরিয়ে দিবেন, বলবেন অবশ্যিরাম বিরাসুলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে নবী আহমদ তার কথা আমি সুসংবাদ দিয়েছিলাম, তোমরা তার কাছে চলে যাও। আজকের জন্য তিনি হলেন সম্পূর্ণ ফিক। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা হাফেজ মনিরুজ্জামান হুজুরের আগমন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে করে সম্মানিত হাজিরিন, কাল হাসরের মাঠে, হাসরের ময়দানে নবীজি একমাত্র সুপারিশ। তখন নবীজি বলেন, হ্যাঁ আমার